আমাদের মেন গেট। তুমি এদিকে এসো অন্ধকার ঢোকার দেখাচ্ছি। হচ্ছে মেন গেট। দিতে ভালো দেখা এটা হচ্ছে মেন গেট। এই দুটো দরওয়াজা আছে, এই একটা জালি আর এই একটা। দুটো লাগাই দাও। এইটা আমরা কোয়ার্টারের ভিতরে ঢুকে গেলাম। এটা কোয়ার্টারের ভিতর ঢুকে গেলাম। নাই এর ঢুকে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডাইনিং। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল, মানে সামনের রুম। লাইটটা জ্বালাও। মানে এটা হচ্ছে আমাদের ডাইনিং, মানে যেখানে আমরা বসতে পাবো। মানে এখানে একটা বেড রাখা আছে, হুম সরকারি বেড, সরকার দিয়েছে। তো এই একটা বেড রাখা আছে এখানে। আর এখানে আমরা বসে খাই নিচে, কখনো কখনো এখানে মানে উপর বেডে বসে মানে খাই না। তোমাদেরকে আমি দেখাই যে ডাইনিংটা দেখো কিরকম সাজাইছে। দেখো এইখানে আছে তো দাঁড়াও, এইগুলা, এইখানে কি কি আছে, ফটো তো এই যে আছে। দেখাচ্ছি আমি দেখাচ্ছি, তুমি চুপ ও করো। তুমি দেখাবে। তো এটা হচ্ছে আমাদের কুলারটা। কুলার যেহেতু এখন শীতকালে এটা কেউ দরকার বলবে হচ্ছে কিনা যে না, কুলার, কেউ বলবে কিনা যেহেতু কুলার। শীতকালে এখন দরকার হচ্ছে না, তো এইটাকে আমি পুরো একদম চাদর দিয়ে ঢাকি পরে এখানে আমি আমার মেকআপের জিনিস রেখেছি। একটা ইয়া কিনতে হবে মানে এইটুকুটুকু ঘর গেলা, বেডরুম, রান্নাঘর, তোমরা দেখবে মানে এইটুকু জায়গাটা কেমন করে সাজায় রেখেছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ইয়ার কাণ্ড কারখানা। তো এই যে এখানে আছে আমার সব মেকআপের জিনিস। তার সাথে এই যে এবারে ঘর গেছিলাম, এই আমাদের প্রি ওয়েডিং এর ফটোটা আমি নিয়ে এসেছি। বলি এখানে যে সাজা রাখতে গুলো, তো এটা রাখিছি। দু একটা ফুলদানি আছে এখানে, সব মেকআপের জিনিস, সব মেকআপের জিনিস। তার সাথে টুকিটাকি চার্জার ফার্জার সব কিছু এখানে রাখা যায়। আর এইখানে আছে আমার ঠাকুরের কিছু জিনিসপত্র, মানে যেগুলো ধূপকাঠি, তারপরে থালা, যেমন একটা বড় থালা, তারপরে বই, যেগুলো ঠাকুরের বই টই, গঙ্গা জল সব এইখানে রাখা আছে। আর এইটা হচ্ছে আমার ঠাকুর মন্দিরটা, এখানে আমি ঠাকুর রেখেছি। এইটা আগের থেকে ছিল, আমরা লাগাই নাই। এটা মানে এর আগে যে কোয়ার্টারে ছিল সেই লাগাই রেখেছিল, তো সেটাই ছিল। তো এখানে আছে আমার ঠাকুর। আর তার সাথে এইটা আমার বান্ধবীগুলো, আমার ফার্স্ট অ্যানিভার্সারি, মানে যেখানে যখন যে বছর আমি এখানে আসি ফার্স্ট এসে পরে আমি অ্যানিভার্সারি পালন করেছিলাম, তো সেই সময় আমার বান্ধবীরা সবাই মিলে এটি গিফট করেছিল। তো ওইটা আমি ঠাকুরের উপরে রেখে দিয়েছি, যেহেতু রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে আমার সিংহাসন, আর এইখানেও কিছু টুকিটাকি চেয়ার রেখেছি। যেহেতু বুঝতে হচ্ছে আমার ঠাকুরের জায়গাটা একদম ছোট, তো জিনিসপত্র রাখা যায় না। তো এখানে যে থালা বাটি গ্লাস, আমি যেহেতু আর দাঁড়ায় দাঁড়ায় পূজা করতে হয় বলো, বলো আমার বসার জায়গা নেই। আমার বসার জায়গা নেই, দাঁড়ায় পূজা করি। আর যখন মানে যেমন আমি লক্ষ্মী পূজা করেছিলাম, তখন আমি কিন্তু নিচে ঠাকুর পাঠিয়েছিলাম এইখানটাতে, এই কুলারটার পাশটাতে। আর এখানে বসে বসে পূজা করতে হয়। পূজা করেছিলাম, কারণ যেহেতু দেখো তাহলে আমাদের যদি সরস্বতী পূজা করি তাহলে এখানেই পেতে হবে, এখানে নিচে পারি, চেয়ারটা হাঁটাই নিয়ে। চেয়ারটা হাঁটাইলে নিচে পারি। হুম তো ওই মানে কোনো কিছু পূজা টুজা হলে তখন ওই নিচটাই করি, না হলে উপরে। এমনি 12 মাস যখন পূজা হয় উপরে হয়। তার সাথে আছে এইদিকে দেখাই দুটো ফটো ফ্রেম। তো এই একটা ফটো ফ্রেম, যেটা আমি জন্মদিনে আমার বর আমাকে গিফট করেছিল। ও আগো টুরু লাভ। এটাতে শুধু আমার ছবি আছে, একটা বরের ছবি আছে, তা লেখা আছে হ্যাপি বার্থডে সোনা। সোনামণি। আর সুইট মোমেন্ট। সত্যি আমার জীবনে মানে আমরা যেগুলো ঘুরতে গেছিলাম, তো সেই সব ছবিগুলো দিয়ে আমার এটা খুবই ভালো লাগে। সারপ্রাইজ। আর তার সাথে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির গিফট। এটাও বর আমাকে দিয়েছিল, আমাদের বিয়ের একটা ফটো, খুব সুন্দর ফটো, মানে আমার পছন্দের একটা ফটো, তো সেটা দিয়েছিল। আর এইদিকে চলে আসি, এই যে ঘড়িটা আমরা গিফট পাইছিলাম। ঘড়িটা হচ্ছে গিফট দিয়েছে আমার বান্ধবীগুলো এই অ্যানিভার্সারি, তো এই নিউ যে সেকেন্ড মানে অ্যানিভার্সারি যে রিসেন্ট পালন হলো। আমার সত্যি কথা বলবেন অ্যানিভার্সারি এখানে পালন হয়েছে। ফার্স্টটা হচ্ছে এই গিফট আমার বান্ধবীরা দিয়েছে, সেকেন্ড হচ্ছে এই গিফট আমার বান্ধবীরা দিয়েছে। আর আমাদের এখানে ঘড়ি ছিল না, ভালো হয়েছে। এই যে দেখো এখন ঘড়ি আছে। আর এই যে আমরা যেহেতু ঘর গেছিলাম কিছুদিন আগে, তো এখনো টয়লেট আমি ঢুকাতে পারিনি, মানে এখনো ধুতে হবে। মানে এখানে এখনো বহুত মালপত্র আছে, এখনো ধোয়া হয় না, না। মালপত্র খুব নাই, দুটো জ্যাকেট আছে, ওয়ার একটা জ্যাকেট, আমার একটা জ্যাকেট, যেগুলো তো ভারী চলো এবার রান্নাঘর। এবারে মানে ফার্স্ট আমি তোমাদের এইটা গেটটাই ঢুকিয়ে হচ্ছে এদিকে রান্নাঘর, মানে ঢুকে আর নিয়ে, এটা হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং, আর এদিকে হচ্ছে আমাদের রান্নাঘর। মানে গেটটা ঢুকে নিয়ে রান্নাঘর। তুমি ওদিকে চলে যাও, যাও। দেখো এই হচ্ছে রান্নাঘর, মানে এইটুকু রান্নাঘরে। তোমরা তো রান্নাঘরের অনেক ভিডিও দেখো আশা করি। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো রান্নাঘরের মানে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এইখানটায় আমি দিনের সারাটা সময় কাটাই। তো এইখানেও একটা দরজা আছে, আর দরজার পিছনে আমি থলি টাঙায় রাখি, যেগুলো বাজার নিয়ে যাওয়ার জন্য দরকার হয়। কিছু প্লাস্টিকও রাখা থাকে, যেগুলো আমি মানে কোনো কিছু দেওয়ার জন্য দরকার হয়। আর এইখানে রাখিছি আমি মশলার ডাব্বা। দেখো আমার পুরো মানে প্রতিটা আমার ডাব্বার প্রয়োজন। আমি এত ডাব্বা কিনে নিয়েছি এক বছরে, তোমরা দেখতে পাবে না আমার কোনো কিছু জিনিস তোমরা প্লাস্টিক দেখতে পাবে না, আমার ডাব্বা চাই। আমার যদি কোনো কিছু প্লাস্টিক থাকে আমার মাথাটা গরম হয়ে যায়। মানে যখন যেটা দরকার তখন সেই ডিব্বাটাতে যেমন হাত যায়, দেখছো? মানে সব একদম মশলা পাতি সব একদম ডিব্বাতে। আমার ডাল হাজার সব কিছু মানে ডিব্বাতে। আরো আমাকে বলে কয় ডিব্বা আনি দিবে। আরো আমার গোটা দরকার আছে, যেগুলো আমি বরকে বলি, তো বর আনি দিবে। আর এইখানটায় কিছু রাখি না, কারণ এখানে একটু তেলের চিটটা বেশি হয়। যেহেতু নিচটায় গ্যাস আছে, তো যেহেতু নিচেই তো এখানে গ্যাস চালালে গ্যাসটা উপরে উঠে যায়, উপরে ওঠে, তো ওই জন্য এখানে খুব কিছু না। আর এইখানে আমাদের রাখছি জলের জায়গাটা, খাবার জল, যেখান থেকে খাবার জল খাওয়া যায়। এইখানে আছে আমাদের কাপগুলো,
4টে কাপ আছে, এগুলো এখন আর ইউজ করি না, এগুলো প্রথমে খাইতাম, এগুলো দেখে দেখে পুরনো হয়ে গেছে, তার জন্য এখন আমরা এই কাপগুলো চা খাই। ইয়েস। আর তার সাথে আছে এখানে মিক্সির জার একটা আছে, চোপারটা আছে, দুধের জায়গাটা যেটা দুধ টাঙায় দিই সেটা আছে, গ্লাস, এখানে দুধ আছে। তারপর আছে এখানে হচ্ছে আমাদের গ্যাস ওভেনটা আছে, যেটা আমার সবচাইতে পছন্দের, আমার সুন্দর লাগে, মানে আমি একটা দাগও হতে দিই না, মানে এত সুন্দর পরিষ্কার করে রাখি। আর অনেক শখ ছিল যে ও মানে বলতে যে আমি সবার ভিডিওতে দেখি সেই কালো 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 গ্যাসের পুরো একদম চকচিকা, আর আমাকে এরকম এরকম গ্যাস কিনতে হবে, আমি এইটা অনলাইন রেখেছি। তো এটার খুব একটা মানে যেটা ডেঞ্জার জিনিস বলো তো, এটাতে ইয়াটা আগুনটা মানে রিফ্লেক্স হয়, মানে যে এইখানটা পুড়ে গেছে, এই দেখো মানে এইখানটা যখন বন্ধ করে দিই না তখন এই আগুনটা এদিকে আসেনি, এইখানটা আগুন জ্বলে যায়, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পুড়ে গেছে। দেখো এইটা দেখো ঠিক আছে, এইটা পুড়ে গেছে, তো ওই জন্য আগে প্রথমের এই গ্যাসটা বন্ধ করতে হবে, তারপর ওইটা বন্ধ করতে তো হবে। এটা একটু রিস্ক আছে, ওটা আমাদেরকে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে কিছুদিন পর। তারপরে এই যে এখানে রাখিছি আমার বাসন, আমার খুব বাসন নাই, কারণ যেহেতু দুটা মানুষ, কি করবো, দুটা মানুষ, গাদা বাসনের প্রয়োজন হয় না, তো ওই জন্য এনে কম ঝম কিছু বাসনপত্র আমার আছে, তাও এখন অনেক বাসন হয়ে গিয়েছিল। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয় নাই, যে আমাদের কপাল এতই খারাপ, মানে আমরা কি ভেবেছিলাম যে আমরা আমি 1 বছর, যেহেতু বরের 2-3 বছর থাকার পরে আমি এখানে এসেছিলাম 1 বছরের জন্য, আমার এই বছর 1 বছর পার হয়ে গেলে আমরা ঠিক অন্য জায়গায় পোস্টিং চলে যাবো, কিন্তু দুঃখের কপাল, কি বলবো, ঘুরে আবার এখানে ঘুরে আমাদের এখানকে চলে আসছে। তো আমরা আর কোয়ার্টার চেঞ্জ করিনি, চেঞ্জ করবার দরকার ছিল কিন্তু আমরা চেঞ্জ করিনি, কেউই চেঞ্জ করে নাই, যাদের আসছে তারা কেউই চেঞ্জ করে নাই। তো এই কোয়ার্টারটা আরো আমরা এখনো 3 বছর থাকবো। আর এই যে এইদিকে দেখো, এখানে আমার ফ্রাইং প্যান আছে, আর ওই একটা ফ্রাইং প্যান মানে কত যে তাওয়া প্যান দেবে, এখানে আছে আবার এদিকে আছে, আবার এদিকে টাঙানো আছে, তো চলো মানে কোনটা আইস কোনটা নিরামিষ। তারপরে এই যে এখানেও নিচগুলো তো বক্সের মতো হ্যাঁ, আছে, রান্নাঘরের নিচটাই দেখো বক্সের মতো আছে। এইখানে আছে আমার আটার ডাব্বা, চালের ডাব্বা, মুড়ির ডাব্বা, চেনাচুর, বিস্কুট, এগুলো সব রাখা থাকে। এইখানে সব রাখি যে আমার সবজি, এই ইয়াটা আমি ব্যবহার করি সব সবজির জন্য, এখানে সব সবজি রাখা সবজি আছে। আর এইটা আমার আছে শুধু জল, এখানে জল, এখানে খাবার জল থাকে, রান্নার জল আছে, এখানে ডিমের ট্রে মানে আছে, সকালে এই দেখো কল, এখানে এটা পরে দেখাচ্ছি, এখানে সকালে খাবার জল ভরে, আর এখানে ডিমের ট্রে আছে, আর এখানে এসে মোটকাটা রাখা আছে গ্রীষ্মকালের জন্য দরকার, তারপরে টিফিন যেগুলো বাড়তি থাকে। আর এইদিকে হচ্ছে আমাদের বেসিন, বেসিনটা কিন্তু সেই অনেক বড়, আর সাদা কালারের জন্য আমার খুব ভালো লাগে। তো এখানে আছে আমার আর বেসিন, এইখানে তো মানে আমাদের দুজনের মানে যা বাসনপত্র হয় সব এই বেসিনটাতে রাখি সব বেসিনটা রাখি ধোয়া যায়, মানে কত কত বড় বেসিনটা দেখো, দারুণ খুব বড়। আর এই তার নিচে এখানে রাখা আছে আমাদের ডাস্টবিন, যেটাতে, আর এইটা হচ্ছে ডাইরেক্ট কল, মানে আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কল, মানে যখন সকালে বিনা লাইটে 15 মিনিট এটা জল আসে, সকাল বিকাল 2 টাইম 15 মিনিট আসবে, তারপরে মানে তখন কারেন্ট কাটি দেয়, এই 15 মিনিটে যতটুকু তুমি জল ভরতে পারবে, তারপরে টাঙ্কি লোড হয়। তো রান্নাঘর কমপ্লিট হলো। রান্নাঘরে একটা সানসেটও আছে, যেখানে তুমি অনেক কিছু জিনিস রাখতে পারবে, যেমন আমি ইয়াটা তুলে রাখি, আমার ইডলি কুকারটা এইখানে আছে। চলো, তো এইটা হয়ে গেল আমাদের রান্নাঘর। এবার কি বেডরুম নাকি? এটা হচ্ছে আমাদের ডাইনিং চলে এলো। তো আমার কি ভালো লাগে বলবো, মানে সব কিছু মানে এক ভিতরে কিন্তু কি সুন্দর ভাবে মানে মানে সাজানো, একদম এইটুকু জায়গার মধ্যে একটি পরিবারের জন্য মানে এত সুন্দর গুছানো তোমরা দেখলেই বুঝতে তো পারবে। এইটা বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের ব্যালকনি যাওয়ার রাস্তা। তো এই যে তো ব্যালকনিটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, মানে ব্যালকনিটার যে ভিউ, মানে ব্যালকনির থেকে এত সুন্দর বন্ধুরা ভিউ, সবার কোয়ার্টার দেখতে পাবে, আর যেহেতু আমাদের উপর থেকে দারুণ দেখায়, চারপাশে গাছপালা, মানে দারুণ। তো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, তোমরা দেখো শেষ পর্যন্ত। আর আগে এই যে ডাইনিং থেকে এই দেখো এদিকে রান্নাঘর, রান্নার থেকে ডাইনিং, আর ডাইনিং থেকেই এই যে সরু মতো গলি আছে, স্পেস আছে এইটুকু। তো এইটা হচ্ছে আমাদের চান করার রুম, মানে বাথরুমের যে চান করার ঘরটা এইটা, আর তার সাথে এইটা হচ্ছে আমাদের ল্যাট্রিন, এইটা হচ্ছে আমাদের ল্যাট্রিন, আর এইটা হচ্ছে আমাদের চান করার ঘর। তো আসো, আর এখানে এই যে এইটুকু জায়গাটার মধ্যে এখানে আছে আমাদের বেসিন, দেখো কেমন অ্যাডজাস্ট করে করেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এইখানে আমরা মুখ টুক ধুই, ব্রাশও আছে, হ্যান্ড ওয়াশ আছে, তারপর হচ্ছে ফেস ওয়াশ আছে, আর তার সাথে এখানে আয়না লাগা আছে, একটা লাইটও আছে, যেখানে মানে খাবার খাওয়ার পর আমরা আর কি মানে হাত ধুই, এই যে এইখানে এই ডাইনিং, এখানে খাবার দাবার খেলাম, এইখানে যে আরামে হাত পা ধুয়ে নিলাম, বা ফেস ওয়াশ করা হলে ফেস ওয়াশ করা হয়, আয়নার সামনে যদি মেকআপ করা হয় মেকআপও করি, এখানে ওই সব কিছু করা যায়। আর এখানে দুটো জুতো আছে, আর বাথরুমটা যথেষ্ট বড়, তোমাদেরকে দেখাই দিচ্ছি খুলে, মানে চান টান করার কোনো কিছু আর কি অসুবিধা হবে না। দেখো প্রচন্ড মানে খুবই বড়, এখানে বালতি ফালতি রাখা আছে, এখানে নল লাগা আছে, মানে তুমি কল খুলে একদম জল ফল সব, মানে কোনো অসুবিধা আর কি, যথেষ্ট বড়। তো এইবারে বেডরুমটা লাস্টে দেখাবো, আমার আগে এটা দেখাও।
না বেডরুম দেখাই দিই তারপরে ওর ব্যালকনি যাবো চলো ব্যালকনি তোমাদেরকে লাস্টে দেখাবো, যেটা মানে সব থেকে মানে ভালো লাগে আমাদের সেইটা। তো আগে তোমাদেরকে আমরা বেডরুম, এবার আমাদের বেডরুম, বেডরুম তো এখানে এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এই যে আমাদের বেডরুম, তো এখানে আছে আমাদের বেড। তো এটা হচ্ছে সরকারি বেড, মানে দুটা বেড একসাথে জয়েন করে আমরা করেছি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না, বলো বন্ধুরা বুঝাচ্ছে কি? বেডরুমটা সত্যি মানে ফজি কোয়ার্টারটাকেও যে এত সুন্দর করে রাখা যায় সেটাকেও ইয়ার কাছে শিখো, মানে কত বাগান গুছিয়ে রাখে দেখো। এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং শুটের ওই ফটোগুলা দিয়ে বানানো হয়েছিল, মানে সেই সুন্দর করে রাখি তো সত্যি। এই চাদরটা আছে, আর তার সাথে এই যে পুতুলগুলো তো আমি মেলাতে সেদিন নিয়ে এলাম, হ্যাঁ। আর এখানে বালিশগুলো কিন্তু রাখা আছে, সত্যি বলো এগুলা এখানে রাখিনি, কিন্তু সত্যি মানে দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে। ভাগ্যিস নিয়ে এলাম। আর এইটা হচ্ছে আমাদের কম্বল, আর কি হয়েছে মনে হয় লালে আর কালো তো পুরো কম্বিনেশনে পুরো ম্যাচ হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে। তো আর এই যে উপরে আছে গুচ্ছ ফটো, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে এইখানে তো এইটা যে সাতটা ঘোড়ারটা আমি বলেছিলাম যে ছুটারটা, এটা আমরা লাইভের সময় বেশি রুমে লাইভ করা হয় আর এই সাইডে বসে করি, তো এইটা তোমরা দেখতে পাও, তোমরা অনেকে কমেন্ট করো যে এইটা খুব সুন্দর লাগে, তো সত্যি এটা খুব সুন্দর লাগে। তো এইটা এখানে রেখেছি, আর তার সাথে এইখানে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারটা খারাপ হয়ে গেছে বলে আমি মানে ঠাকুরটা কেটে পরে চিটাই দিয়েছি দেওয়ালের সাথে। আর এখানে একটা রাধা কৃষ্ণের ফটো নিয়ে এসেছি কিছুদিন আগে, কারণ বেডরুমটা খুব একটু খালি খালি লাগছিল, আমার ভালো লাগে না, আমার হচ্ছে সবসময় সাজানো গুছানো থাকবে তবে আমার ভালো লাগে। আর তার সাথে এই যে আমাদের এদিকে গান্ধিজি আছে, এটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, আমার বিয়ের সময় কেউ দিয়েছিল নাকি বরের আগের থেকে ছিল। তো এই যে দেখছো এত বড়, এটা হচ্ছে আমাদের বেডরুম, এই সাইডে বেড পাতা আছে। আর এই যে দেখো মানে এই তোমরা বেড দেখছো, এটা মানে দুটা বেড একসাথে অ্যাটাচ করা আছে। তোমরা দেখে নিয়ে ভাবছো যে মানে কোনো এটা কোনো কিনা জিনিস নয় বন্ধুরা, বাইরে যেমন একটা বেড দেখলে ওইরকমই একটা বেড, দুটো বেড আমরা একসাথে অ্যাটাচ করি, ওর উপরে গদি টদি বিছাই, মানে কোনো মতে আমাদের সাথে সরকার একটু মানে উপকার করেছে, যেহেতু আমাদের 3টে বেড দিয়েছে, আর হ্যাঁ, এরকম অন্য কোটরা দুটো থাকে, কিন্তু আমাদেরকে 3টে দিয়েছে। আমাদের যে এর আগে যারা ছিল তাদের বাচ্চা টাচ্চা ছিল, তার জন্য ওরা হয়তো 3টা বেড নিয়েছিল ইউজ করার জন্য, তো ওই জন্য আমাদের রুমে 3টে বেড আছে। তো এই সাইডে বেডটা পাতা আছে, আর এই সাইডে এই দেখো আছে আলমারি, এখানে আছে আমাদের আলমারি, যেটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি নি, অনেক জিনিসপত্র আছে, মানে যে 3টে থাক আছে, একটাতে থাকে আমার মানে আমি সব বাড়তি বাড়তি জিনিস নিয়ে আসি, কারণ আমাদের দেখো গ্রামের কি হয় জলদি করে কোনো কিছু শেষ হয়ে যায় পট করে যাই নিয়ে আসে, এখানে ক্যান্টিন মঙ্গলবার বন্ধ থাকে, আবার কোনো কিছু শেষ হয়ে গেলে কোথায় যাবে, তো নিচের কম্পার্টমেন্টে থাকে প্যাকেট প্যাকেট আমি যেমন মানে যে কোনো জিনিস মানে এটা দেয়াল আলমারি, মানে দেওয়াল দিয়েই করা আছে, আর দেখো মানে কাঠের দরজা বসানো, যা কিছু থাকে প্যাকেট জিনিসগুলো আমি থাকে নিচের থাকতে রাখি, এই মাঝখানেরটাই থাকে আমার রেগুলার ইউজের জামা কাপড়, আর উপরটা তো ওই টুকিটাকি ফাইল টাইল গুলো রাখা আছে, তো এটা খুলে দেখাচ্ছি না। আর এইখানে আসি আমার ট্রলি গুলো, এইটাতে আমি রেখেছি যে মহারাজকে নাকি ট্রেনিং এর সময় বাস্কা দিয়েছি, এটা আমাদের ট্রেনিং এর মানে আমাদের আমি বন্ধুরা বলে 1 বছর ধরে চেঁচাই যায়, এই কিছুদিন আগে ফাইনালি বন নিয়ে এলো বাস্কাটা, এটা লাইনেই পড়েছিল উনি আসেনি, ব্যারাকে যেখানে থাকতো সেখানে রেখেছিল। তো এই যে এই বাস্কাটা, আর সত্যি এটা এনে অনেক উপকার হয়েছে, এটা অনেক জিনিসপত্র থেকেছে আমাদের। এইটা আছে শুধু মহারাজের জামা কাপড়, ওয়ার ড্রেস, ওয়ার যত মানে ইউনিফর্ম, তারপরে এমনি ড্রেস সব কিছু ওর আছে। এটাতে আছে আমি রাখি যে আমি আমার জামা কাপড়গুলো মানে শাড়ি জামা কাপড় কিছু কিছু এইটাতে আছে, এটা তো কিছু কিছু আছে আমার, মানে এইটাতে বেশি আছে যেগুলো আমি মানে ডেইলি পরি একটু ভালো, তার মধ্যে এইটা আছে। আর তোমরা হয়তো দেখছো দুজন মানুষ আর ট্রলি, দেখো বাইরে একটা দেখালে মনে রাখা আছে, আর এখানে দুটো আছে, বাইরে দুটো আছে, আর এইখানে আছে একটা, তিনটা, মানে আর ওই একটা চারটা। আলাদা আলাদা কাজে, যখন আমরা ঘর যাই তখন বড় ট্রলি নিয়ে, যখন কোথাও ঘুরতে যাই তখন এই ছোট ট্রলি নিয়ে, আর যখন দুজন মিলেই কোথাও যাই মানে অনেক বেশি সামান তখন দুটো ট্রলি নিয়ে যেতে হয়, আর যখন আমি কোথাও মানে ডিউটি যাই তখন আমার একটা আলাদা ট্রলি আছে, মানে ট্রলিতেই আমাদের ট্রলিতে পুরো ভরে আছে। তো আর এই যেহেতু ওইটা 3টা বটে, আর যেহেতু দিয়াল আলমারি তো নতুন জামাগুলো রাখলে যদি খারাপ হয়ে যায় বা দিয়াল অনেক সব করে, তো ওই জন্য আমি এইখানে সব নতুন জামা কাপড়গুলো আমরা রাখি। তো এই ছিল আমাদের বেডরুম, এই সাইডে এইগুলো ছিল, আর এই সাইডে রাখা আছে এই দেখো একটা হিটার নিয়ে এসেছি রিসেন্ট, এই হিটারটা নিয়ে আসা হয়েছে, তো এইখানে রাখা আছে আমাদের হিটারটা, আর এইখানে আছে আমাদের এটা আমাদের রিং লাইটটা, এই যেহেতু দেখো বুঝতে পারছো কোয়ার্টার, তো কোয়ার্টারে লাইটের সত্যি অনেক অভাব, তাই রিং লাইটে রিসেন্ট কিছুদিন আগে আমরা কিনেছিলাম একটা বড় সড়ো দেখি, ইয়ার আগে একটা ছোট লাইট ছিল, ওইটা তো হতো না, তো কোনো কাজ হতো না। এই রিং লাইটটা দারুন, দেখো যদি আমি এদিক থেকে ক্যামেরাটা ধরি তাহলে তোমরা কত পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা কিনা জানাবে, আর না হলে আর যদি এরকম করে দেখাই তোমরা তো বুঝতে পারবে না, কিন্তু যখন আমরা এরকম করে ভিডিও করে দেখো কত পরিষ্কার, এই রিং লাইটটা নিয়ে আমাদের অনেক কাজ হয়েছে। তো এখানে আমাদের রিং লাইট রাখা থাকে, আর এখানে আছে হিটার, আর এইটা রিসেন্ট নিতে হইলো, মানে এত ঠান্ডা মানে রুম হিটার ছাড়া কাজেই হয় না, আর এটা দারুন 1 ঘন্টা চালায় রেখে দিলে আমাদের পুরো রুম একদম ইয়ে হয়ে যায়। এই যে দেখো ভালো করে,
অরপ্যাড কোম্পানির, আর মানে দামটাও খুব একটা বেশি নয়। তো তোমরা যারা নিতে চাও আমি এই ভিডিওর মধ্যেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যেয়ে পরে কিনতে পারো, অনেক সস্তায় পাবে যদি তোমরা আমাদের লিঙ্ক থেকে কিনো। আর এইখানে রাখা আছে একটা আমাদের স্ট্যান্ড, মানে ভিডিও বানানোর আমি জন্য সবার ফার্স্ট কিনেছিল, মানে আমি যখন প্রথম, ভিডিও করতাম ফার্স্ট প্রথম, মানে যেহেতু কিছুদিন প্রথম তো ফৌজি বাবু ভিডিও মানে ও থাকতো তখন ভিডিও স্টার্ট করেছিলাম, তারপর যেহেতু ও ডিউটি চলে গেল আমার প্রচুর অসুবিধা হয়েছে, আমি ভিডিওই করতাম না, তখন আমি ফার্স্ট এই ভিডিও স্ট্যান্ডটা কিনেছিলাম। আজ থেকে মোটামুটি 1.5 কিন্তু বছর ভালো বলো এটা, কিন্তু অনেক কাজ হয়েছে। স্ট্যান্ডটা এতটা ভালো এখনো পর্যন্ত এর মনে কোনো রকম ইফেক্ট ফল্ট কিছু হয় না। যারা তোমরা ভিডিও বানাও মানে স্ট্যান্ড নিতে চাও তারা এটা নিতে পারো, এই কোম্পানির স্ট্যান্ডটা নিও, খুবই ভালো। আমি এই স্ট্যান্ডটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখানে যেয়ে এটা কিনতে পারো। সত্যি বলছি এত সুন্দর স্ট্যান্ডটা মানে অনেক অসাধারণ। আর এই রিং লাইটটা হচ্ছে সব থেকে ভালো, তোমরা মানে পাওয়ারটা দেখো রিং লাইটের। এটাও যদি কেউ নিতে চাও আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো চলো আমাদের বেডরুম এখন হয়নি, এইখানে দেখা আছে আমাদের এখানে একটা ছোট মতো জলের জায়গা রাখা আছে, মানে রাত্রে বেলা যদি জল ডিস্টার্ব হয় হলে তাহলে এখানটাতে খাওয়া। আর রান্নাঘরে একটা বড় মতো আছে, রান্নাঘরে বড় মতন আছে যেটা রান্নার জন্য বা খাওয়ার জন্য সবকিছু ব্যবহার। তো এই দেখো এইটা হচ্ছে বেডরুম থেকে বার হওয়ার রাস্তা, মানে বেডরুম থেকে বার হইলে এইটা সোজা হচ্ছে আমাদের বাথরুম, এই সাইডে হচ্ছে ল্যাট্রিন, আর এইখানে তোমাদেরকে দেখাইলাম যে বেসিনটা, আর এই সাইডে আবার সেই আগে যেটা দেখাইলাম মানে ডাইনিংটা, আর ওইখানে রান্নাঘর, আর এইটাই বার হলে তুমি বাইরে হয়ে যাবে। আর এই সাইডে হচ্ছে আমাদের ব্যালকনি, এই যে হচ্ছে আমাদের ব্যালকনি। তো এইখানে আছে আমাদের ড্রামটা, যেটা যখন ঘরের লোক আসছিল তখন আমাদের এই ড্রামটার একটা গল্প বলি বন্ধুরা, মানে কারেন্ট ছিল না তখন এই ড্রামটা এমার্জেন্সি আনতে হয়েছিল, মানে যেহেতু জলের অসুবিধা হচ্ছিল তখন আমরা ভাবলাম যে বেকার পয়সা গেল, এখনই এত গালা মানুষ পরে আমরা দুজন লাগবে না, কিন্তু এইটা আমাদের এত কাজে লাগে এমার্জেন্সিতে, যখন আমরা জল পাই না লাইট থাকে না, এইটা ভরে রেখে দিলে আমাদের 2-3 দিন দেখতে হয় না বলো। আর এখানে প্রচুর জলের সমস্যা হয়, যেহেতু মানে লাইন কেটে দিলেই মানে মোটর দিয়ে জল উঠে, তো লাইন না থাকলে আর জল ওঠে না। তো এখানে আছে ড্রাম রাখা আছে, ভালো করে ঢাকা দিয়ে রেখেছি। এর আগে ঘর গেছিলাম তখন জল ভরে দিয়ে গেছিলাম, নিপরে ইয়াতে পায়রাতে তো ইয়ে পটি করে পুরো একদম খারাপ করে দিয়েছি। আর এত পায়রা না এখানে ধারণার বাইরে, তোমরা এখন মনে হয় ঠান্ডার জন্য কোথাও উড়তে চলে গেছে, নাহলে প্রচুর পায়রা। তো এইখান থেকে বন্ধুরা ভিউটা দেখো কেমন দেখাই, দেখছো এই যে দেখো, আর এখানে পুরো দড়ি টাঙানো আছে জামা কাপড় শুকানোর জন্য, কিন্তু রোদ একটুকুন আসে না এখন শীতকালে। আর এইখানে তুলসী গাছটা এখানে ছিল, কিন্তু ঠান্ডা জানো তো মানে ওর অবস্থা খারাপ হয়েছে, তাই আজ ওকে রোদে দিয়েছি, বলি তুই একটু রোদ খাইলে। আর এই দেখো আমার ব্যাগটা কাছে আছে, আর এখানে ব্যাগটা মহারাজ সেদিন নিয়ে গেছিল। মানে কোয়ার্টারের রুমগুলো হয়তো ছোট, কিন্তু তুমি ব্যালকনিতে যদি আসো না তুমি বিশাল শান্তি পাবে। দেখো মানে চারধারে দেখতে হবে, এইদিকে হাই হ্যালো, যেহেতু আমাদের সব থেকে উপরে, মানে তোমাদের দারুণ মানে সব কিছু দেখতে পাবে। দেখো এখানে চারদিকে দেখতে পাবে, দেখছো পুরো একদম। এইখানে দেখো কত আম গাছ, এখানে প্রচুর আম গাছ। এই যে দেখো এইখানে, এটা আমাদের একদম নিচে, আমাদের বিল্ডিং এর নিচে এই আম গাছটা আছে। আর এটা যা আম খাই না আমরা গ্রীষ্মকালে, সেই আমগুলো কি মিষ্টি, আর দারুণ মিষ্টি, এত বড় বড় হয় আম। আর ঝড় হইলেই দৌড়ে চলে যেত আম কুড়াই দিচ্ছি বাচ্চাগুলোর সাথে। এই যে দেখো নিচে সবার গাড়ি দাঁড় করানো আছে, মানে সবার নিজের সামনে জায়গা আছে। আর এই সাইডে দেখো অনেকেই, তারা জুম করে দেখাচ্ছি, এই দেখো অনেকেই সবজি লাগাইছে, পালং শাক, মূলো, ধনেপাতা, বেগুন, বিলাতি, এই দেখো এই সাইডে অনেকে লাগাইছে, মানে নিচে যত যত জায়গা আছে। আমাকে ওই বলতো যে আমরাও সবজি লাগাবো, কিন্তু আমাদের সেই উপর থেকে নিচ পর্যন্ত জল দিয়া জায়গা আছে, মানে আমাদের পিছনটার দিকে অনেকটা ফাঁকা জায়গা আছে, কিন্তু ওই যে অসুবিধার কারণে ভালো লাগে না। আর এই যে এইখান থেকে দেখা যায় আমাদের টাঙ্কিটা ভরেছে কিনা। হ্যাঁ, মানে যখন টাঙ্কি চালাই তখন এই দেখো উপর আছে, এখানে একটা ছেঁদা আছে, মানে যখন জল ভরে যায় তখন এটাতে জল পড়ে, তখন আমরা বুঝতে পারি যে এটা ভরে গেছে, তখন আমরা বন্ধ করে দিই সেই বুদ্ধি লাগাই। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে দেখো ওইখানে চলো, এই যে রসিটা দেখছো এটা কিসের, এটা হচ্ছে ওই দুধ টাঙাই, মানে আমি যেহেতু তিনতলাতে ধর থাকি, তো কে অত দুধ আলা সকাল সকাল আসে, কে অত যাবে, তো এটাই সকালে দড়িটা মানে তিনতলার থেকে যাত্রা নামতে হয় প্রত্যেকদিন দুধ নিতে, তার জন্য এখানে একটা দড়ি আছে, আর দুধের জায়গাটা এটাতে বাঁধিয়ে আর এই দেখো নিচে টাঙাই দেওয়া হয়। আর ওই লোকটা এদিক থেকে দুধ নিয়ে আসে, এইখানে আমাদেরকে দিয়ে যায়, নিয়ে সকালবেলা আবার এখান থেকে উঠাই দেয়, মানে সেই বুদ্ধি, সেই লেভেলের বুদ্ধি, বুঝতে পারছো? তো বন্ধুরা কেমন লাগলো? বন্ধুরা তোমাদের আমার অনেক তো কমেন্ট করে তোমরা ভরাই দিয়েছো, তো আজকে ফাইনালি তোমাদের ওই মানে রিকোয়েস্টেড ভিডিওটা আমি বানালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা আমার কাছ থেকে কিরকম ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে আমার যদি সেগুলো মানে
করার মতো হয় তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু। আর আর হ্যাঁ, এই ভিডিওটার নিচে একটা করে লাইক করে দিলো, আর অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগলো আমার কোয়ার্টার ভিডিও। হ্যাঁ, নিশ্চয়ই। কমেন্ট করে জানাবে কিন্তু। আর যাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছায় না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, তাহলে যখনই আমাদের কোনো ভিডিও আসবে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে। তো চলো টাটা।